এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে মেঘালয় রাজ্যের শিলংয়ে, কিন্তু জামাল, তপু, মোরসালিনরা ক্যাম্প করবে সৌদি আরবে। পেছনের রহস্যটা কি? সন্ধ্যা যত ঘনিয়ে আসে শিলংয়ে ততই কমতে থাকে তাপমাত্রা, সঙ্গে বাড়ে বাতাসের চাপ। এর উপর আবার পাহাড়ি এলাকা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে। এমন পরিবেশে খুব একটা খেলার অভ্যাস নাই বাংলাদেশের। এর সঙ্গে প্রতিপক্ষ শক্তিশালী ভারত, দুয়ে মিলে বেশ কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় বাংলা। তাই সেই বাধা উতরে যাওয়ার পরিকল্পনার বড় অধ্যায় সৌদিতে ক্যাম্প করা। সৌদি আরবের তায়েফ শহর ও ভারতের শিলং, দুই জায়গায় কন্ডিশন অনেকটা কাছাকাছি। দুটি পাহাড়ি অঞ্চল এবং তাপমাত্রায় শীতের আধিক্য থাকে বেশি। তাই শিলংয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সৌদিকে বেছে নেয়া। সেখানে দুটি কিংবা তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে আগে থেকে খাপ খাইয়ে নেয়া। তবে কেবল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া নয়, আরেকটি গুরুত্বপূর্ণ কারণে দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা। ওয়েদারও আই থিঙ্ক সিমিলার। আর বেসিকলি সৌদিতে ক্যাম্প করার আমার মনে হয় ওইখানে সবাই ফোকাস থাকে, একটু ফ্যামিলি এখানে থাকলেও ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার আছে, কথা বলবে সবাই। সো সেখান থেকে একটু আলাদা অবস্থায় থেকে প্র্যাকটিস করা, টিমের সবার সাথে ভালো সম্পৃক্ততা তৈরি করা, এটা আমার মনে হয় যে টিমের জন্য ভালো। আগামী 5 মার্চ সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে প্রায় 2 সপ্তাহের ক্যাম্প শেষে 18 মার্চ ঢাকায় আসবে জামালরা। একদিনের বিরতি দিয়ে 20 মার্চ ভারতের শিলংয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবে। 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। প্রথমে ঢাকা, এরপর সৌদি, তারপর আবার ঢাকা। বারবার এমন ক্যাম্প কি কোনো অসুবিধা বয়ে আনবে? কোচ হাভিয়ার কাবরেরা একে সুবিধা হিসেবেই মনে করছেন। টিম ইন্ডিয়ার আগে প্রস্তুতি নেয়ার সুযোগ বাংলার সামনে। We don't want to take it that much as an introductory week. We already want to advance in the plan so that we can reach Saudi with. এখন দেখার পালা সৌদিতে ক্যাম্প কতটুকু ফলপ্রসূ হয়। মাহমুদুল হাসান সজীব, ৭১।